ভারতের আসাম রাজ্য সরকার সীমান্ত ঘেঁষা অঞ্চলের আদিবাসীদের অস্ত্রের লাইসেন্স দেওয়ার ঘোষণা দিয়েছে। রাজ্যের কট্টর হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এমন ঘোষণায় উদ্বেগে পড়েছেন রাজ্যের বাংলাভাষী মুসলিমরা। বিশ্লেষকদের মতে এই উদ্যোগ মূলত মুসলিমদের বিরুদ্ধে ভয় দেখানো এবং রাজনৈতিক উদ্দেশ্যে চালিত একটি সিদ্ধান্ত। আসাম ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য। প্রায় 3,10,00,000 জনসংখ্যার এই রাজ্য বহু জাতিগোষ্ঠী, ভাষা ও ধর্মের মানুষে গঠিত। 2011 সালের সর্বশেষ জনশুমারি অনুযায়ী রাজ্যের প্রায় 35% মানুষ মুসলমান, যাদের বড় একটি অংশ বাংলাভাষী। সম্প্রতি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা দিয়েছেন, রাজ্যের আদিবাসী জনগোষ্ঠীর যারা সংবেদনশীল এলাকায় বাস করছেন এবং নিজেদের জীবনের জন্য হুমকি অনুভব করছেন, তারা অনলাইনে আবেদন করে অস্ত্রের লাইসেন্স পেতে পারবেন। তিনি মনে করছেন, সীমান্ত এলাকায় বসবাসকারী আদিবাসীরা হুমকির মুখে, আর তাদের সুরক্ষার জন্য এই পদক্ষেপ নিয়েছে সরকার। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে বিতর্ক শুরু হয়। বিরোধীরা অভিযোগ করছেন, এই পদক্ষেপ আসলে রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের টার্গেট করেই নেওয়া হয়েছে। তারা বলছে, এই সিদ্ধান্ত রাজ্যে গ্যাং সহিংসতা এবং প্রতিশোধমূলক অপরাধ বাড়াবে, পাশাপাশি এটি হবে আইনহীনতার পথে বিপজ্জনক পদক্ষেপ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিজেপি শাসিত রাজ্যে এর আগেও মুসলিম বিরোধী নানা নীতির অভিযোগ উঠেছে। এই সিদ্ধান্তকেও অনেকে সেই ধারাবাহিকতার অংশ বলেই দেখছেন, বিশেষ করে যখন আসাম সীমান্ত ঘেঁষা বাংলাদেশের সিলেট ও মৌলভীবাজার জেলার সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার খবর রয়েছে। গত 1 বছরে মেঘালয়ের খাসিয়া জনগোষ্ঠীর গুলিতে বাংলাদেশ সীমান্তে অন্তত 7 জন নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানায়। সেই উত্তেজনার আবহেই আবার আসামে আদিবাসীদের হাতে বন্দুকের লাইসেন্স দেওয়া হচ্ছে। ভারতে অস্ত্র নিয়ন্ত্রণ আইন অত্যন্ত কঠোর, তবু রাজ্যের এক বিশেষ জনগোষ্ঠীকে অস্ত্র রাখার ছাড় দেওয়ায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্তের ফলে আসামের সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর মধ্যে আরও নিরাপত্তাহীনতা তৈরি হবে। তবে মুখ্যমন্ত্রী তা নাকচ করে বলেছেন, এই উদ্যোগ শুধু আত্মরক্ষার জন্য। কিন্তু এমন সিদ্ধান্ত সীমান্ত ঘেঁষা মুসলিম জনগোষ্ঠীর মধ্যে যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে তা অস্বীকার করার কোনো সুযোগ নেই। অর্ক বাসু, নিউজ ডেস্ক।